শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, আর বুধবার সকালবেলা আমি এই ব্লগটা শুরু করেছি। সকাল নয়, একটু বেলা হয়ে গেছে, কিন্তু কাজ করতে করতে বেলাটা হয়েছে। আর কি বলো তো, আজকে আমি ঘরগুলো একটু গোছগাছ করছি। আর তার কারণ হলো যে শ্রাবণ মাস তো পড়বে, আর শ্রাবণ মাসে তো পুরো শ্রাবণ মাসটাই বাবা ভোলেনাথের পুজো চলবে। আর তার মধ্যেও অনেক রকম পুজো থাকে। তো সেই কারণে ঘরগুলো একটু হালকা হালকা করে ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার থাকবে, বর্ষাকাল তো। আর কি বলো তো, গত 10 দিন মতো হয়ে গেল বিছানার চাদরগুলো চেঞ্জ করা হয়নি আর কি। তো আমি ভাবলাম যেহেতু মাসও পড়ে যাবে, আর বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই। মাঝেও চেঞ্জ করব, কিন্তু তার আগেই করে নিচ্ছি। আর কালকে তো রথ, সেই কারণে বিশেষ করে আবার ঘরগুলো একটু গুছিয়ে গেছে নিচ্ছি। তো হালকা হালকাভাবে যতই বলি ঝাড়বো, কিন্তু হয় না, জানো তো। এদিক সেদিক করতে করতে একটু বেশি হয়ে যায় আর কি কাজ। কি করব বলো, সব কিছু পরিষ্কার। এই যে আমরা প্রত্যেকটা বাড়ির বউরা এত কষ্ট করে এই সব জিনিসপত্র সব দিন ডেলি রুটিনের মতো গোছাই বলে ঘরগুলো কিন্তু এত সুন্দর গোছগাছ থাকে। আর দেখলে মনে হয় না যে মনে হয় যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তার পিছনে যে কত কষ্ট থাকে সেটা যারা করে তারাই একমাত্র জানে। তো দেখো, ঘরদোর আমার গোছগাছ হয়ে গেছে, এলোমেলো ছিল, কিন্তু আমি ঘরদোরগুলো সব গুছিয়ে নিয়ে তারপর চান সেরে এই যে আবার ভিডিওটা শুরু করেছি আর কি। তো ঘর মোছা, বাকি সব কিছু গোছানো সব কিছুই হয়ে গেছে। আর যেটার জন্যে আজকে থাম্বনেলটা দিয়েছি, এই যে আলনাটা দেখছো, আলনাটার জামা কাপড়গুলো কিন্তু সব নামিয়ে আমি গুছিয়েছি, পুরো ঘরটাই আর কি। আর শুধু এই ঠাকুরটা থেকে গেল। তার কারণ কি বলো তো, কালকে যেহেতু পুরো ঠাকুর নামিয়ে গোছাবো, তো সেই কারণে এইটুকু জায়গা আমি রেখে দিয়েছি। আজকে অনেক বেলাও হয়ে গেছে জানো তো, আর এই জন্য ঠাকুরটাকে আর করিনি। তো ঠাকুরটা যেহেতু কালকে করব। আর এদিকে শুধু আজকে ডাল আলু ভাতে করেছি কিন্তু। আর আমার দুষ্টুকে দেখো, সকাল থেকে কিন্তু কিচ্ছু খায়নি, শুধু মাছ খেয়েছে, 4টে পুরো বাটা মাছ খেয়েছে জানো। কি বলবো, এখনও পর্যন্ত খায়নি। যাই হোক, ভাত হলে ওকে আর একটু ভাত খাইয়ে দেবো। আর এটা হচ্ছে চালের বস্তা, দেখো খোলা আছে, এইটুকু ঢালার মতো সময় হয়ে উঠছে না আর কি। এই হাঁড়িগুলো আছে না, ওগুলোর মধ্যে চালগুলো ঢেলে রাখি। আর সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু যেটার জন্য বারবার বলছি, থাম্বনেলটা যেটা দিয়েছি আর কি, যে ক্ষতিটা হলো, ক্ষতিটা বলতে এই যে দুটো কলা গাছে না, দুটো কাঁদি একসাথে পড়েছিল। আর সেই কলা কাঁদিগুলো বর্ষা হচ্ছে তো, বৃষ্টির মধ্যে মানে একটা কাঁদি পুরো না একদম গোড়ার থেকে, গোড়া বলতে কি উপরে যে ওর যে এটা থাকে না, সেইটা শুদ্ধ পড়ে গেছে একদম, জানো তো। তো কলাগুলো কিন্তু এখনও পুষ্টি হয়নি, মোটা মোটাও হয়নি, তার মধ্যেই পড়ে গেল। ওটা কি করে পাকাবো, কি করব, তোমরা একটু কমেন্ট করে বলো না। আর না পাকাতে পারবো কি না, কিংবা এমনি কাঁচা খাওয়া যায় কি না, সেটাও কিন্তু তোমরা কমেন্টে বলো। আর এই বেডশিটটা আমার ছোটো মেয়েকে একটা দাদাভাই গিফট করেছে। বেডশিটটা কিন্তু কটনের না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর কালকে তো রথ, তো জয় জগন্নাথ, অনেক অনেক মজা করো।